আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত আছি সিরাজগঞ্জ ১ তথা গাজীপুর সদর আংশিক আসনে খাসছাড়বাড়ি ইউনিয়ন থেকে সরাসরি যুক্ত রয়েছি। আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচন নিয়ে দেশে আনাচে কানাচে নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। সেক্ষেত্রে সিরাজগঞ্জের গাজীপুর সদর আংশিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থীকে এই অঞ্চলের জনসাধারণ এমপি হিসেবে চাইবে সে বিষয়ে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলবো। এত সময় আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। দেশের ভালো কাজ করাই তো ভালো, এটা দেশের কাজ করবো ভালো, জনগণ ভালো রাখবো, তাক ভালো চাইবো নাকি দেশের উন্নয়ন করবো, লোককেই দেওয়া লাগবে। আমি আমার মত থেকে এবং এলাকার সকল জনগণের তরফ থেকে আমি বলতেছি যে সিরাজগঞ্জ গাজীপুর ১ আসন থেকে সেলিম ভাই সে ত্যাগী নেতা এবং অনেকদিন যাবৎ সে কষ্ট করে আসছে এবং তাকে নমিনেশনটা দিলে গাজীপুর এবং খাসছাড়বাড়ি ইউনিয়নে আমাদের নদী এলাকা রাস্তাঘাট নাই, সেই সুবাদে তাকে দিলে আমরা তাকে দিয়া অনেক আশাবাদী কাজকর্ম করে নিতে পারবো এবং সে আমাদের ইউনিয়নে ভালো ভালো কাজ করবে এই আশাবাদী আমি। আমরা গাজীপুর সিরাজগঞ্জ আসনে একজন যোগ্য, নির্ভীক এবং সৎ লোককে আমরা এই গাজীপুর আসনে আমরা এমপি হিসাবে দেখতে চাই। কারণ দেশটা এক পর্যায়ে দুর্নীতির সয়লাভ হয়ে গেছে, এজন্য একজন যোগ্য এবং সৎ, যে সমস্ত লোকজন চাঁদাবাজি করে না, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয়, এরকম একজন লোককে এবং এমপি হিসাবে আমরা এই গাজীপুরে আমরা ইনশাল্লাহ আমরা দেখতে চাই। জামাত ইসলামী গাজীপুর আসনে আমাদের সিরাজগঞ্জ জামাত ইসলামের সম্মানিত আমির, আমাদের সম্মানিত ভাই শাহিনুর ইসলামকে গাজীপুরের এমপি হিসাবে আমরা তাকে দেখতে চাই। উনি আবু জাফর সরকারকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। তিনি সৎ, নির্ভীক, আল্লাহ ভীরু এবং তিনি যদি আমাদের গাজীপুরের এমপি হন তার দ্বারা কোনো দুর্নীতি চাঁদাবাজ হবে না, তিনি একজন সৎ, নির্ভীক, তার দ্বারা ন্যায় প্রতিষ্ঠিত হবে। আমাদের চর বিরার মধ্যে কোনো সমন্বয় স্বৈরাচার থাকবে না। ভালো সংস্থায় ভালো মানুষদের থাকে। আসলে বলতে গেলে তারুণ্যের প্রথম ভোট ধানের শেষে পক্ষে হোক, সেই সাথে তারেক জিয়ার ৩১ দফাকে বাস্তবায়ন করতে হলে আমাদের দুঃসময়ের ত্যাগী নেতা মোহাম্মদ সেলিম রেজা ভাইয়ের গাজীপুরের কোনো বিকল্প নাই। তিনি দীর্ঘ ১৭ বছর গাজীপুরে যত রাজপথে প্রোগ্রাম করেছে, তিনি আমাদের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে প্রোগ্রাম করেছে এবং আমি সৎ, যোগ্য, ভালো লোককে দেখতে চাই, যারা কোনো চাঁদাবাজি করবে না, সন্ত্রাসী করবে না, নারী কেলেঙ্কারি করবে না, ঘুষ দুর্নীতি মুক্ত একটা সংসদ সদস্য গাজীপুর আসনে আমি চাই। বিগত দিনের যে রাজনৈতিক অবস্থা ছিল গাজীপুরে তথা সারা বাংলাদেশে, সেই প্রেক্ষাপটে আমি মনে করি গাজীপুরে গণমানুষ থেকে শুরু করে একদম সাধারণ মানুষ পর্যন্ত গাজীপুরে একজন মানুষকেই এমপি হিসেবে দেখতে, সেটা জনাব সেলিম রেজা ভাই। এই কারণে চাই যে উনি বিগত দিনে যতগুলো আন্দোলন সংগ্রাম কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশে বা তাদের এতে ডাক করেছে, উনি প্রত্যেকটা প্রোগ্রামে নিজের জীবনের মায়া ত্যাগ করে কর্মীদের সাথে নিয়ে প্রত্যেকটা প্রোগ্রাম তিনি অ্যাটেন্ড করেছেন এবং দলীয় যে ক্রাইটেরিয়া রয়েছে, হাইকমান্ড যে ক্রাইটেরিয়া দিয়েছে, এবং আমি মনে করি এই ক্রাইটেরিয়াতে সেলিম ভাইয়ের বিকল্প গাজীপুরে কেউ নাই এবং একমাত্র এটা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই গাজীপুর সিরাজগঞ্জ ১ এটাতে আপনি ৫৪ বছরের ইতিহাস যদি পাল্টাইতে চান তাহলে আমি মনে করি একমাত্র সেলিম ভাইয়ের দ্বারা এটি সম্ভব। এজন্য আমাদের নতুন প্রজন্মের দাবি যে আমাদের গাজীপুরে এমন একজন নমিনেশন পাক বা এমপি হোক যিনি সৎ, যোগ্য, নির্ভীক ও সমাজসেবক এবং শিক্ষা দিকে উন্নয়ন করবে, যে আমাদের গাজীপুর ও চর অঞ্চলে উন্নয়ন করবে, এমন একজনকে আমাদের তরুণ প্রজন্মের দাবি যে এমন একজন এমপি হয়ে আসুক। গাজীপুর থেকে হতে পারে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী মাওলানা শাহিনুর আলম, উচ্চ শিক্ষিত এবং ভালো লোক। আমি তার দাড়িপাল্লা প্রতীককে তাকে এমপি হিসাবে দেখতে চাই গাজীপুরে। সিরাজগঞ্জ ১ গাজীপুর আসনে ইসলামিক আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ আবু জাফর সাহেবকে দেখতে চাই। আমরা আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ এবং জনসাধারণের খোঁজ খবর এবং এই এলাকার নিরাপত্তার সাথে আমরা গাজীপুর সিরাজগঞ্জ ১ থেকে আমরা জনাব মোহাম্মদ সেলিম রেজা ভাইকে আগামী দিনের এমপি হিসাবে দেখতে চাই।
উনি এলাকার কাজ করবো আর কি। তার সাথে আমরা একমত, ধানের শীষের সাথে একমত ইনশাল্লাহ। আশা করি আমরা চর অঞ্চলে রাস্তাঘাট, এই দেখতেছেন রাস্তাঘাট নাই, স্কুল কলেজ সুখে দুঃখে সাথে থাকবো, সেই লক্ষ্মী আমার দরকার। তার কাছে আশা করি আমরা চর অঞ্চলে রাস্তাঘাট, এই দেখতেছেন রাস্তাঘাট নাই, স্কুল কলেজ ঠিক মতো নাই। তারপরে আমাদের মেন সমস্যা হলো জমিটা খাজনা দিয়ে পারি না, খাজনা খিরে নেয় না, রেজিস্ট্রি হয় না। এগুলো আমার চোরের মানুষের মেন সমস্যার দাবি। আমার জমি আজ বিপদ হলে বেচতে পারি না, একটা বিপদ হলে রেজিস্ট্রি করতে পারি না। রেজিস্ট্রিটা করার ব্যবস্থা করা লাগবে, খাজনা খিরে চালু করা লাগবে, এটাই আমাদের মেন দাবি। আচ্ছা, সম্মানিত দর্শক, আমরা স্বাধীন ছিলাম গাজীপুর উপজেলার খাসসারবাড়ি ইউনিয়নের। এখানকার সর্বসাধারণ জনগণ জানিয়েছেন যে তারা সৎ, নির্ভীক, এলাকা উন্নয়নমূলক প্রতিনিধি চায়। এখন দেখার বিষয় কতটুকু পারে জনপ্রতিনিধিরা এবং দলগুলো। মোহাম্মদ পলাশ শেখ, গাজীপুর, সিরাজগঞ্জ।